আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্যের বিষয় হলো এই, বলতেও খারাপ লাগে, কিন্তু সমাজে আমরা দেখছি আমাদের দাড়ি এত বড় লাল, পাঞ্জাবি পা পর্যন্ত, বড় টুপি আছে, সব কিছু, আমাদের কোনো নামাজ মিস নেই। আর আমাদের তাহাজ্জুদও মোটে ফাঁকা নেই। কিন্তু আমার বিবি নামাজ পড়ে না, আমার বাচ্চা পড়ে না, আমার মেয়ে পড়ে না, সব নগ্ন পোশাক পরে থাকে, গায়ে পর্দা রাখে না। আল্লাহ দেখি রুফিয়া হাদিল খবুজ, যে তার বাড়িতে বেহায়া সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। আমি দায়ুস, আপনার জানা যাওয়া খুব কঠিন, তাহাজ্জুদ পড়লেও হবে না। আর রজলাত মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের জামা কাপড় পরে, পুরুষের প্যান্ট শার্ট পরে, সামনের চুল ছোট করে, ভুরু ফিল আপ করে, পিছনের চুল ছোট করে, নখে এই যে নখে নখ পালিশ লাগায়, এই কোনোদিন জান্নাতে যাবে না। পুরুষের প্যান্ট শার্ট পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, এ কোনোদিন জান্নাতে যাবে না। আর যে তার বাড়িতে বেহায়া সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। একটু চিন্তা করে দেখুন, আপনি যে তাহাজ্জুদ পড়েন, আপনি যে সব নামাজ পড়েন, আপনার কোনো নামাজ মিস নেই, আপনি যে হাজী সাহেব, আর আপনার মেয়েটা নগ্ন পোশাক করে কলেজে যায়, আপনি কি বলেন জান্নাত কি হাওয়ায় লাড্ডু? না, অধিক কষ্টের দ্বারা জান্নাত পাওয়া যায়। আর জাহান্নাম পড়ে আছে, গুড়িয়ে নাও। আপনি নামাজ পড়েন, বিবিকে বলেননি, বাচ্চাকে বলেননি, কেউ নামাজ পড়ে না। অথচ হাদিসের মধ্যে এসছে 7 বছর হলে বলো সন্তানকে নামাজ পড়ার জন্য, আর যদি 10 বছর হয়ে যাওয়ার পরে যদি নামাজ না পড়ে, তার একটা পিটিয়ে নামাজ পড়াও। এটা হাদিসের কথা, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা আমাদের মানা তৌফিক দান।